আরে ভাই, এই যে হোমনার গাংটা দেখেন, হোমনা থেকে মেঘনা পর্যন্ত গেছে শ্রীমুদি গেছিয়া, গানটা কেমন হয়েছে? আরে তৎকালীন সময়ে এক রাজায় ঘোষণা দিছে যে এমন একটা গান কাটতে হইবে। কি করলো? 10 থেকে 15,000 লেবার এখানে কাজ করতে নামাইছে। নামানোর পর লেবাররা প্রায় 6 মাস কোদাল দিয়া খুন্তি দিয়া বাইতেছে, কিন্তু গাঙ্গের তো কোনো রেকই করতে না। পরে তৎকালীন যে রাজা ছিল, এই রাজাই কইল, আরে এই লেবার দিয়ে হইতো না, দেওয়া আছে না, দেওয়ার যে তারে খবর দে। আরে কও কি? খবর দিছে। খবর দেওয়ার পর আমি গেলাম, রাজাই কইছে না গিয়ে ভারি গেলাম, যার লেবার দিয়ে গেলাম, এই বেটা শর্ট 6 মাস যাবত কি শুরু করছো তোরা এডি? হ্যাঁ, শর্ট 5 থেকে 10,000 15,000 লেবার চাই রইল। আমি একদিন এক রাইতে হোমনা থেকে একদম সিঁড়ির মধ্যে মেঘনা পর্যন্ত গাংটা খনন করলাম। আরে কও কি? দেওয়া ছিল একটা আর হুদ্দা দেও আমার দেখলে মনে আগে তামা দেখতো না, আগে তো শুধু সুইকারে ঘুম পাড়াইতো মানছে কইয়া মহিলারা, এ দেলরাই দেওয়াই ডরে ঘুমাই যাইতো সুইকা, এত ডরান রাইতো। এরপর কাইন্দ এনো শেষ না, গাং কাটার পর এই গাঙ্গের মধ্যে একবার এই জেলে আছে না, জেলে আঙ্গ অঞ্চলে জাল্লা কয়, জাল্লা ঘর জালের মধ্যে বড় একটা তিমি মাছ ধরা গাইছে। আরে তোল কামাল বেড়ে লগা হোমনা বাজার আনার পর এই কাস্টমার, এটা কিনার কাস্টমার নাই, আর কিনবো তো টিয়া আছে, অনেকের কাছে টিয়া আছে কিনার, কিন্তু এটা আলগায় বাড়িতে নিব, কিনবে মাথায় করে নিতে পারবো না, ট্রাকে করে নিতে পারবো না। এই জাল্লায় বুদ্ধি করলো, কয় টিয়া পয়সা দিলে দেখ, না দিলে নাই, দেওয়ার আইন দিয়া দি। পরে কয় দেলোয়ারে খবর দে। আমি গেলাম, যাইয়া আমার অনেক বড় একটা শর্টের ব্যাগ আছিল। এই শর্টের ব্যাগ অত্র অঞ্চলে ছিল না, এই ব্যাগটার ভিতরে বইরা এই আতকের এমনি আলগেয়া তিন মাসটা লয়ে এলাম। হোমনা বাজারও মানুষ তামা চাইছে, তামা। সর্বনাশ দেওয়া ছিল একটা।